হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360 একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কি কেউ এই রাস্তাটা চিনতে পারছো? ঠিকই ধরেছো, এটা পাটুলির রাস্তা। আজকে আমরা সবাই মিলে নিকো পার্কে যাচ্ছি। সবাই মিলে যদি বলি তাহলে কিন্তু বলাটা ভুল হবে। আমার ফ্যামিলিটা কিন্তু বেশ বড়। তো আমরা আজকে নিকো পার্কে যাচ্ছি দিদি, জামাইবাবু, মিষ্টি পুটু মানে দিদির মেয়ে, আর মনি, আর আমার মা, আর আমি, এই কজন মিলে। এই যে নিকো পার্কের এই বোর্ডটাতে লেখা ছিল কত কি টিকিট, তোমরা দেখে নিতে পারো। আর ওখান দিয়ে টিকিটটা কেটে নিয়ে আমরা এই নিকো পার্কের এন্ট্রি গেটটার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ফার্স্টেই নিকো পার্কে ঢুকে গেছিলাম মিরর মেজে। এটা আমাদের জন্য একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। এখানে ফার্স্টে ঢোকার পরই এরকম একটা রাউন্ড ঘুরছিল, যেটা দেখে তোমাদের চোখে কিছুক্ষণের জন্য ধাঁধা লেগে যেতে পারে। আর এই অংশটা পেরিয়েই ছিল আসল মজা, কারণ এখানে ছিল অনেক মিরর। কোনটা মিরর আর কোনটা যাওয়ার রাস্তা আমরা সত্যিই কনফিউজ ছিলাম। ইভেন অনেক সময় আমরা ওর সাথে পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারছি না কে কোথায় দাঁড়িয়ে। ওকে ডাকছে এদিকে এসো, আমরা অন্যদিকে গিয়ে আয়নায় ধাক্কা খাচ্ছি। এটা কিন্তু বেশ মজা লেগেছে আমাদের, আর এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। এরপরেই আমরা চড়ে নিয়েছিলাম টুইস্ট অ্যান্ড টার্নে। আমি মিষ্টি পুটু তো খুব ভালো চড়েছি, কিন্তু মা আর মনি, এদিকে দিদি আর জামাইবাবু, দেখার মতো অবস্থা ছিল। সবাই চোখ বন্ধ করে এর মধ্যে বসেছিল। আমার মিষ্টির আর পুটুর কিন্তু খুব মজা এসেছিল। যাই হোক, এটা ঘোরার পর খুব সাবধানে ওদের নামানো হয়েছে, কারণ ওদের সবারই নাকি মাথা ঘুরছিল। তো এটাই চড়ে আমাদের একসাথে খুব মজা এসছে। এখান দিয়ে আমরা নেমে তারপরে চড়েছিলাম এই রাইডটাতে। এটার নামটা ঠিক আমার মনে নেই। এটা দেখতে ছিল ওই একটা শুয়োপোকার মতো, আর দুজন দুজন করে বসার জায়গা ছিল। এটাই চড়েও কিন্তু খুব মজা এসেছে। আসলে ফ্যামিলির সাথে গেলে এই সব জায়গায় বেশি মজা আসে। এটা দেখে নর্মাল মনে হলেও এটা কিন্তু বেশ স্পিডে ঘুরছিল। এটার পরে আমরা ওখান দিয়ে নেমে এই কিউট রাইডটাতে চড়েছিলাম। এটা দেখতে এতটা কিউট, আর প্রত্যেকটা বসার জায়গায় 4 জন করে বসা যায়। তো আমি, মিষ্টি আর পুটু একসাথে বসেছিলাম, আর বাকি ফ্যামিলির সবাই আরেকটাতে বসেছিল। কিন্তু ওদের অবস্থাটা সত্যি আবারও দেখার মতো হয়েছিল। এটাতে উঠে আমাদের খুব মজা এসেছিলো। সবারটা ঘুরছিল কিন্তু আমাদেরটা ঘুরছিল না। কিন্তু কিছুক্ষণ পরে আমাদেরটাও ঘুরতে আরম্ভ করলো, আর সেটাও বেশ জোরে। তারপর আমরা এটা চড়ে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ পরপর অনেকগুলো রাইড চড়ে নিয়েছিলাম। এখানে একটা ব্রিজ মতো ছিল, যেখানে অনেক শাপলা ফুল না কি ফুল বলে আমি ঠিক জানি না, ফুটেছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমরা সবাই এখানে কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছিলাম। তারপরে গেছিলাম এই রাইডটাতে। এই রাইডটা কিন্তু আমরা মেলাতেও দেখতে পাই, কিন্তু সাইজে একটু বড় হয় এগুলো। এখানে সাইজটা একটু ছোট ছিল। এগুলো সাধারণত ময়ূরপঙ্খী বলা হয়। এটাও বেশ ভালোই জোরে চলছিল। এটাতে উঠেও কিন্তু খুব মজা এসেছে আমাদের। এই রাইডটা চড়ার পরই আমরা আরেকটা রাইডে চড়েছিলাম। এটাই কাপ প্লেট রাইড ছিল। এটার অরিজিনাল নামটা আমার মনে নেই, কিন্তু এটার মধ্যে একটা স্পেশাল ব্যাপার ছিল। এটার মাঝখানে একটা সার্কেল মতো ছিল স্টিলের, যেটাকে ঘোরালে আমাদের কাপটাও খুব সুন্দর ঘুরছিল। মানে এটা আমরা নিজেরাও যতটা ইচ্ছা স্পিডে ঘোরাতে পারি। আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে এই রাইডটায়। তুমি চাইলে নিজেও স্পিডটা বাড়াতে পারো বা নাও ঘোরাতে পারো। এটা চড়ার পরে আমি আর দিদি চড়েছিলাম এই ভয়ানক রাইডটাতে, যেটার নাম ছিল দ্য সাইক্লোন। এটা সাধারণত আমরা রোলার কোস্টার বলে থাকি। এই রাইডটা 15ই ডিসেম্বর অবধি সবকটা টিকিটে ফ্রি ছিল, কিন্তু এটাতে বসার পর আর আমরা ভিডিও নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। এটা আমি আর দিদি চড়ে নেওয়ার পর আবার সবাই মিলে একটা কিছু চড়ার জন্য ঠিক করলাম রোপওয়েতে চড়বো। ওটাতে তো সবাই একসাথে চড়া যায়, কোনো অসুবিধা নেই।
মানে যারা আর কি বয়স্ক আছে তারাও চড়বে। কিন্তু এটাতে ওঠার জন্য আমাদের অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে যেতে হয়েছিল। বয়স্ক যারা থাকে তাদের একটা অসুবিধা হয়, কারণ অনেকটা উঁচুতে সিঁড়ি ভেঙে উঠতে হয়। কিন্তু এখানে ওঠার পর আমরা একটা সুন্দর ভিউ পেয়েছিলাম। আর ঠিক এই জায়গাটায় রোপওয়েটা কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েও ছিল, আর আমরা সবাই কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম। এখান দিয়ে নিকো পার্কের বেশ অনেকটা এরিয়াই দেখা যাচ্ছিল, বলতে গেলে প্রায় পুরোটাই। এতগুলো রাইডের শেষে ছিল টয় ট্রেন, যেটা সবার জন্য খুবই ভালো। এই টয় ট্রেনে বাচ্চা থেকে বয়স্ক সবাই চড়তে পারে, আর সবাই চড়তে ভালোবাসে। আর এই টয় ট্রেনটা ছিল নিকো পার্কে ঢোকার একদম এন্ট্রির সামনের দিকটাতেই। তো আমরা ঠিক করলাম যে এই টয় ট্রেনটাতে চড়ে নিয়ে তারপরেই বাড়ির জন্য রওনা দেওয়া যাক। আমরা একে একে উঠে পড়লাম টয় ট্রেনে, আর টয় ট্রেনও চলতে স্টার্ট করলো। টয় ট্রেনগুলো চালানোর একটা টাইম থাকে, কত মিনিট পরপর থাকে ঠিক খোঁজ নিইনি, কিন্তু আমরা উঠেছিলাম ওই 3:21 নাগাদ, আর ওটা ছেড়েছিল 3:30 নাগাদ, মানে 3:30-র সময়। টয় ট্রেন চড়া হয়ে গেল। এবার টয় ট্রেন থেকে নেমে আমরা এক্সিট গেটের দিকে রওনা দিলাম। এবার তো সবাইকে বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ির সবাই তো বাড়ি যাবে, মানে যাবে বারুইপুর, কিন্তু আমি যাব আগরপাড়া। আমার বন্ধুর বিয়ে বলে আমি গাড়িতেই সব লাগেজ টাগেজ প্যাকিং করে এনেছিলাম। তো এখান দিয়ে একটা ক্যাব বুক করব, ক্যাব বুক করে আমি আগরপাড়া চলে যাব, আর সবাই যেই গাড়িটায় এসছিলাম আমরা ওই গাড়ি করেই সবাই চলে যাবে বারুইপুর। তো ফার্স্টে আমাদের তো সারাদিন ওই টুকিটাকি খাওয়া হয়েছিল, সেরকম কিছু খাওয়া হয়নি। আমরা ফার্স্টে গাড়িতে গিয়ে কিছু খেয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে যেই খাবারগুলো আমরা বানিয়ে এনেছিলাম ওগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা ক্যাব বুক করে সবাইকে টাটা দিয়ে বাড়ির পথে রওনা হলাম। আমার বন্ধুর বিয়ে বলে কথা, 2 দিন আগে তো যেতেই হবে। আর মজার ব্যাপার হলো আমি অনেক দিন পর হলুদ ট্যাক্সিতে উঠেছিলাম। আমি যাত্রী সাথী থেকে ক্যাব বুক করেছিলাম, নন এসি ক্যাব, আর সেটা এসেছিল একটা হলুদ ট্যাক্সি। আর আঙ্কেল ছিল খুবই ভালো, আমি খুব ভালো মতো বাড়ি পৌঁছে গেছিলাম। আর বাড়িতে লাগেজটা রেখে আগেই গেছিলাম বন্ধুর বাড়ি, মানে সৃজার বাড়িতে, কারণ ওর ছিল মেহেন্দি। আমি যেতে যেতে মেহেন্দি স্টার্ট হয়ে গেছিলো, কারণ আমার বেজে গেছিলো 7:30। তো আমরা সবাই কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছিলাম। তো আজকের মতো এতটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।